সম্প্রতি রাজধানী সহ সারা দেশে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী নড়ে চড়ে বসছে। মূলত গত 5ই আগস্টের পর হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশে আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে পড়লে চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা বেড়েই চলছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, রাজধানীর বেশ কিছু স্পটে তাদের নিয়মিত টহল জোরদার করা হয়েছে। তবে কিশোরগঞ্জ সহ ছিনতাইকারীদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নাগরিকদের সাহায্য এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হবার পরামর্শ দিয়েছেন। ছিনতাই প্রতিরোধে বেশ কিছু করণীয় আমরা আজকে আপনাদের জানিয়ে দিতে চাই। প্রথমে, রাতের বেলা সতর্কতা অবস্থা অবলম্বন করবেন। সন্ধ্যার পর খুব বেশি গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাইরে বের হওয়া থেকে বিরত থাকবেন। নগদ টাকা এবং ব্যাংক কার্ড ব্যবহারে সতর্কতা অবলম্বন করবেন। 1 বা 2 হাজার বেশি টাকা নিয়ে রাতের বেলা বা দিনের বেলাতেও বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। নগদ টাকা ও ব্যাংক কার্ড ব্যবহারে সতর্কতা অবলম্বন করা জরুরি। খুব বেশি প্রয়োজন না হলে অতিরিক্ত টাকা সঙ্গে রাখবেন না। মূল্যবান জিনিসপত্র নিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। দামি ফোন, ল্যাপটপ, ক্যামেরা বা অন্য কোনো মূল্যবান ডিভাইস নিয়ে বাইরে বের হবেন না। এসব জিনিস বাড়িতে নিরাপদ স্থানে রাখুন। মহিলাদের ক্ষেত্রে দামি গহনা পরে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। রাস্তায় ফোন ব্যবহারে সতর্কতা অবস্থান অবলম্বন করবেন। রাস্তায় ফোন ব্যবহার করতে করতে বা টাইপ করতে করতে বা বাসে উঠে জানালার পাশে বসে মোবাইল ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সিএনজি বা গণপরিবহনে সতর্কতা অবস্থান অবলম্বন করতে হবে। সিএনজি বা গণপরিবহনে ফোন বা ব্যাগ ব্যবহারের সময় ছিনতাইকারীরা ছো মেরে নিয়ে যেতে পারে, তাই এক্ষেত্রে আরও সাবধান হতে হবে। অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা এবং কোনো খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। ছিনতাইকারীরা যদি আপনার ব্যাগ বা পার্স বা ডিভাইস নিয়ে টানাটানি করে, জোর করে ধরে রাখার চেষ্টা করবেন না। আপনার জীবন মূল্যবান, তাই জিনিস ছেড়ে দিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। ছিনতাইকারীকে চিনে ফেললেও তার পরিচয় প্রকাশ করার চেষ্টা করবেন না, এতে আপনার জীবন ঝুঁকিতে পড়তে পারে। সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। ছিনতাইকারীর আক্রমণে পড়লে আশেপাশে থাকা লোকজনকে ডাকার চেষ্টা করুন। সম্ভব হলে 999-এ ফোন দিয়ে পুলিশের সাহায্য নিন। ডেস্ক রিপোর্ট, নিউজ আওয়ার।